চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জুমার নামাজের বয়ানে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে ইমামকে চাকরিচ্যুত করার প্রতিবাদ জানিয়ে সমাজচ্যুত হওয়ার 4 পরিবারের কাছে ক্ষমা চেয়েছে মসজিদ কমিটি। একই সঙ্গে তাদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে তারা আগের মতো স্বাভাবিক জীবনযাপন করবেন সমাজে। শুক্রবার 5ই জুলাই জুমার নামাজের পরে ওই এলাকায় এক বৈঠক শেষে এসব তথ্য জানান মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একমিত্র চাকমা। তিনি বলেন, 4 পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা প্রত্যাহার করে বৈঠকে সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন মসজিদ কমিটির সভাপতি। বৈঠকে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একমিত্র চাকমা, মতলব সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম, দুদক সমন্বিত চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেন, মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন রনি, দুদকের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেস ক্লাব সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক দিন ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সবুজ মিয়া, জোরখালী উত্তরপাড়া বাইতুল নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ছানাউল্লাহ, ওই মসজিদ থেকে অব্যাহতি দেওয়া ইমাম মাওলানা রহমতুল্লাহ, প্রতিবাদী পোস্টদাতা সাইফুদ্দিন ব্যাপারী প্রমুখ। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সমাজে বিভেদ তৈরি করে এমন কোনো কাজকে উৎসাহ দেওয়া ঠিক না। সমাজে সবাইকে মিলেমিশে চলতে হবে। এর আগে ঈদুল আজহার পরে জুমার নামাজের বয়ানে সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান দিয়ে চাকরি হারান জোরখালী উত্তরপাড়া বাইতুল নাজাত জামে মসজিদের ইমাম মাওলানা রহমতুল্লাহ। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া এবং কমেন্ট করায় 4 পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা দেয় মসজিদ কমিটি। গত বৃহস্পতিবার এ নিয়ে কালের কণ্ঠে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের বৈঠকে বিষয়টি সমাধান হলো। তবে ঘুষের বয়ান দিয়ে চাকরিচ্যুত ইমাম আর ওই মসজিদে ফিরতে চান না। কমিটিও তাকে ফেরাতে আগ্রহী না। ইমাম মাওলানা রহমতুল্লাহ জানিয়েছেন, যেখানে তাকে অপমান করা হয়েছে সেখানে তিনি ফিরতে চান না। এছাড়া এই এলাকায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগবেন। মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ইমামকে চলতি মাসের বেতন পরিশোধ করা হবে। বৈঠকে দুদকের সহকারী পরিচালক বলেন, মসজিদের ইমাম সাহেব জুম্মার নামাজের আগে যে বয়ান করেন তাতে সমাজের নানা অসঙ্গতি দূর করতে মানুষকে জানান দেন। এতে ব্যক্তিবিশেষ বা উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো কথা বলেননি। এর সঙ্গে দুর্নীতি কিংবা ঘুষ ও সুদের বিরুদ্ধে কথা বলতেই পারেন। ছোট হোক বড় হোক, এখানে কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন তাকে আইনের আওতায় আসতে হবে। শান্তি শৃঙ্খলা এবং রাষ্ট্রের নিয়ম মেনে চলা প্রতিটি মানুষের দায়িত্ব কর্তব্য। এর বাইরে কোনো মৌলিক অধিকার হরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।